কি মদ মাতাল যারা আছে বাবা, যারা মদ পান করি, এই বাবাজি যারা গাঁজা খায়, বাবাজি অনেকে মানুষ ভাবে আমরা মদ পান করেছি আল্লাহ ক্ষমা করবে না। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরো, তোমরা যতই গুনাহ করো না কেন, ওই বান্দা যদি আমার কাছে তওবা ইস্তেগফার পড়ে নেয়, মরার পরে ওই ব্যক্তিকে জান্নাতি বানিয়ে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন অনেকে মাতাল আছে, কিছু কিছু মাতালের দিলেও কিন্তু বাবাজি নাবিজির মোহাব্বত ভরা আছে না নাই? আছে না নাই গো? কিন্তু আমার আল্লাহ বলতেছে বলে বান্দা নমাজ পড়ে জান্নাতি হতেও পারো, নাও হতে পারো, রোজা করে জান্নাতি হতে পারে, না হতেও পারে, কিন্তু আল্লাহ বলছে যার ভিতরে ঈমান আকীদা আছে, যার ভিতরে নবীর মোহাব্বত আছে, মরার পরে জান্নাতে। জোরে বলেন মরার পরে জান্নাতে। একটি কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত। এই কিতাবটাতে বাবা লেখা আছে কি জানেন? এই কিতাবটায় লেখা আছে একজন মাতাল জলসা শুনতে গেছে। জলসা শুনতে যাওয়ার পর এক ওয়াহাবি মৌলবি ওয়াজ করছে। ওয়াহাবিটা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম করা যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না। ওই মাতালটা একটা ঢেল তুলে বাবাজি ওই ফারাজির মৌলবির বাবা মাথাতে মেরে ফাটিয়ে দিয়েছে। মাতালটা কি করেছে? ফারাজি মৌলবির মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সমস্ত যারা ওয়াহাবি ছিল ওই মাতালটাকে বাবাজি তাতে লেগেছে বাবা। ওই মাতালটা দৌড় মারতে 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 একটা পাথরে বাবা পায়ে হোঁচট লেগে এমন ভাবে পড়েছে একটা পাথরে মাথা ফেটে যায় মাতালের। মাতালটা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। একদল ফারিস্তারা বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, এই বান্দাটাকে আমরা নিয়ে যাব জাহান্নামে। আর একদল ফারিস্তারা বলতেছে বলে আল্লাহ এই মাতালটাকে আমরা নিয়ে যাব জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো আমার ফেরেশতারা তোমরা জাহান্নামে একদল ফেরেশতা নিয়ে যাচ্ছ কেন? এ ফেরেশতা তোমরা একদল জান্নাতে নিয়ে যাচ্ছ কেন? বলো না বলো না বলো না। বাবাজি মুসলমান, যারা জাহান্নামে নিয়ে যাবে ওই ফেরেশতারা বলছে আল্লাহ এই বান্দাটা দুনিয়াতে আপনার ইবাদত করে নাই, নামাজ রোজা করে নাই, মদ পান করেছে, কত গুনার কাজ করেছে, কিন্তু আল্লাহ গো এই মাতালটাকে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই। আর যারা বাবা জান্নাতে নিয়ে যেতে চায় ওই ফেরেশতারা বলছে আল্লাহ আমরা বুঝে নিলাম এই মাতালটা মদ পান করেছে, আমি এটা মেনে নিলাম, এই মাতালটা গুনার কাজ করেছে মেনে নিলাম মেনে নিলাম, কিন্তু এই মাতালটা ওই ওয়াহাবি মৌলবিকে মেরেছে কেন জানো? ওই ওয়াহাবি মৌলবিটা বলেছিল নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম করা যাবে না। এই কথা যখন বলেছি এই মাতালটা তার মাথা ফাটাইয়া দিয়েছি। আল্লাহ বলছো গো ফেরেশতা এই বান্দার প্রতি আমি খুশি হয়ে গেছি, এই মাতালের প্রতি খুশি হয়ে গেছি, এই মাতালটাকে জান্নাতে জায়গা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা একজন নামাজি মরার পরে জান্নাত যেতেও পারে না যেতে পারে রে বাবা, যার ভিতরে ঈমান আকীদা আছে, যার ভিতরে বাবাজি ঈমান আকীদা পাকা আছে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমরা নবীকে চিনব, নবীকে ভালোবাসবো। যারা বাবা নবীকে চিনে গেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা সারা দুনিয়া পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার কত! আজ কিছু দেওবন্দি ওয়াহাবি লামাযহাবি এরা বলতেছে যে নবী নাকি 40 বছরে নবী হয়েছে। আচ্ছা আমাদের কি আকীদা নবী কি 40 বছরে নবী হয়েছেন?
জি, আমার নাবি আগে থেকেই নাবি ছিল, জোরে বলেন। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওয়ালিদের আকীদা, এটাই হলো উসমান গনির আকীদা, এটাই হলো হযরত ওমর ফারুকের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ, এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিক আসুন, আজ আমরা সকলে নাবিকে আমরা চিনতে পারি না। নাবিকে যদি চিনতাম কখনো সুদ খেতাম না, নাকি বলছে? নাবিকে যদি চিনতাম জীবনে মিথ্যা কথা বলতাম না। নাবিকে যদি চিনতাম তো পরের ভের আল চাষ করে খেতাম না। আমরা এরকম মানুষ আছি না নাই? অনেক আছে। কিন্তু বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর করুন, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির দুরূদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে, আর নবীর প্রতি সালাম পড়ে যাব জান্নাতে। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে সুবহানাল্লাহ। এ মিল্লাত ইসলামিয়া, এ সোনামানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত নিয়ে যদি কবরে যাও, ওই কবরে সাপ যাবে না, ওই কবরে বিচ্ছু আসবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাটাকে আমি জান্নাতে জায়গা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি মুসলমান? এ সোনামানিকেরও একটু আমার কথাটা বুঝবেন। আমার নবীজির পাওয়ার কত আল্লাহ দিয়েছেন, তারপরে বাবা আপনাদের সম্মুখে একটা জীবনী টেনে নিয়ে যাব। চলুন, আমার নবীজির পাওয়ার কে দান করেছে? কে দান করেছে? এই জোরে বলেন না আল্লাহ। আমার নবীজির পাওয়া দান করেছে আল্লাহ। আল্লাহ বলছেন নবীকে যদি দুনিয়াতে তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। আমার নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করেছে। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলছেন? এক সাহাবীর জ্বর, এত জ্বর বাবা, ওষুধ পানি খেয়ে কিন্তু জ্বর আর ভালো হয় নাই। জ্বর ভালো হয় নাই। ওই সাহাবীটা এক পা দু পা করি বাবাজি আমার নবীজি দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো রহমতের বান্দার, আপনি তো নূর মুজাসসাম, আপনি তো কামলি ওয়ালা, আপনি তো মাক্কিয় সরদার, আপনি তো আহমদে মুখতার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবীটা বলছে নবী গো আমার তো জ্বর জ্বালা ভালো হয় না, আপনার দরবারে এসেছি গো নবী, জ্বর যেন ভালো হয়ে যায়। বেরাদান ইসলাম মাদান সামানি গ্রাম, আমার নবী মুস্তাফা কি করেছিলেন বাবা? মাথাতে হাত দিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেছে।
জি, আমার নবী মুস্তাফা সাহাবীর মাথায় হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে জ্বর হলো। HP Digital 1 Sound. বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর, 4 বছর, 5 বছর যখন পার হয়ে গেল, বাবা নবীর আরো অনেক সাহাবীরা বলছে, বলে ভাই তোমার শরীরে তো চামড়া জড় জড় হয়ে গেল, তোমার তো আর কোনোদিন অসুখ হয় না, তোমাকে দেখতেছি 5 বছর থেকে তোমার কোনো অসুখ বিসুখ নাই। বাবা নবী